হাই ফ্রেন্ডস, আমি অজয় আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অজু অজয় শর্টস অ্যান্ড ব্লগ। এই কদিন কিছু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি যে আমাদের এই গুরুর এলাকাটা আর আমার অফিসটাকে একটু ঘুরে দেখেছি। এখনও পর্যন্ত আমি কি কাজ করি বা কোথায় কাজ করতে যাই সেটা এখনও দেখানো হয়নি, তাই আমি ঠিক করেছি যে আজকে কাজের একটা ছোট্ট জায়গা আপনাদেরকে দেখাবো। আর আজকে আমাকে দিয়েছে গেট ডিউটি। তো গেট কেমন হয়, গেটের ডিউটি কেমন করে করতে হয় বা গেটটা কোথায় কেমন সেটা আপনাদেরকে আজকে শেয়ার করবো আপনাদের মধ্যে। সকালে ডিউটি থাকলে খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়, কারণ ডিউটি যেতে হবে সেই একটা টেনশান থাকে। আমি ডিউটিতে যাব, গিয়ে টোটালটা শেয়ার করব যে সকাল থেকে কতক্ষণ ডিউটি হয় আর ডিউটি থেকে কী কী করতে হয়, পুরোটা আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো আজকে যে একটা গেট ডিউটি কেমন করে করতে হয়। তাছাড়াও এর আগের দিন আমি জানিয়েছিলাম যে যেহেতু আমরা হচ্ছে ভারতীয় রেলের কমলা বাহিনী, মানে আমার আপনার সকলেরই খুব পরিচিত একটা পোস্ট, ট্রাক মেনটেনার। তো গেট নয়, আমাদেরকে গেটের পাশাপাশি অসংখ্য ডিউটি করতে হয়। ডিউটির ধরন, টাইম সব কিছুই আলাদা, কোনো ডিউটির শিডিউল থাকে না ঠিক মতন একটা। তো এক একটা ভিডিওর মাধ্যমে এক এক দিন এক এক রকমভাবে দেখাবো, চেষ্টা করব সমস্ত কিছু দেখানোর আপনাদেরকে। ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ডিউটির উদ্দেশ্যে। যাই গাড়িটা নিয়ে এখন পাশের স্টেশনে ডিউটি। তো দেখাবো গেটটা আর গেটের বাদবাকি সমস্ত কিছু। বাইক নিয়ে বেরিয়ে আমি এসে পৌঁছে গেছি আমার গেট ডিউটির প্লেসে। আর এখন গেট পড়েছে বলে আমি যেতে পারছি না। গেটটা ওঠার পর আমি গেটে ঢুকবো আর আপনাদেরকে বাইরের ভিউটা একটু দেখাই আমি গেটে। বলতে বলতে এসে পৌঁছে গেছি আমি আমার গেটের সামনে। আর এটা হলো একটা গ্রামের পাশেই গেট, তাই গ্রামের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে গরু ছাগল আসে, তাই মানুষের পাশাপাশি গাড়ি ঘোড়ার পাশাপাশি প্রচুর পরিমাণে গরু মোষও কিন্তু পারাপার করে এই গেটটা। আর একবার যদি গেটটা পড়ে তাহলে মিনিমাম 10 মিনিটের জন্য প্রত্যেকটা মানুষকে দাঁড়িয়ে থাকতে হয়। বেশিরভাগ টাইমে একবার গেটটা পড়লে প্রায় 3টে লাইন আছে, 3টে লাইনেই প্রায় গাড়ি আপ ডাউন করে তারপরে গেটটা তোলা হয়। এসে পৌঁছে গেছি আমাদের গেটে। আর এই গেটটাতে আমাদেরকে ডিউটি করতে হয়। গেটটা আমাদের গুরু স্টেশনের আগের স্টেশন, মানুবলু বলে একটা স্টেশন আছে, স্টেশনের একদম হোম সিগন্যালের গেট। পরে নিলাম ডিউটি ড্রেস, কারণ ডিউটিতে এসে সবার আগে প্রয়োজন হচ্ছে ডিউটি ড্রেসটা পরে নেওয়া আর তারপর বাদবাকি সমস্ত কিছু করা। তো ডিউটি ড্রেস পরে নেওয়ার পরে এবার আপনাদেরকে একে একে দেখাবো যে গেটের কোথায় কী কী আছে আর কোন মেশিনের কী কী কাজ। গেট সম্পর্কে সব কিছু দেখানোর আগে জানিয়ে রাখা ভালো যে ইন্ডিয়ান রেলে আমরা সাধারণত আমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত গেটগুলো দেখতে পাই, সেই গেটগুলোর বিভিন্ন রকম নাম থাকে, বিভিন্ন রকম ডিপার্টমেন্ট দ্বারা পরিচালিত হয়। তো প্রথমেই বলি যে ইন্ডিয়ান রেলে যে গেটগুলো ব্যবহার করা হয় সেই গেটগুলো প্রধানত দু রকমের, একটা হলো ট্রাফিক গেট আর একটা হলো ইঞ্জিনিয়ারিং গেট। ট্রাফিক গেট হচ্ছে অপারেটিং ডিপার্টমেন্ট দ্বারা নিয়ন্ত্রিত হয়। অপারেটিং ডিপার্টমেন্ট বলতে বোঝানো হয় পয়েন্টসম্যানদেরকে। আর একরকম গেট থাকে সেগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং গেট, যেই গেটগুলোতে ডিউটি করতে হয় ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা থাকে, মানে আমাদের মতন যারা ট্রাকম্যান থাকে তাদেরকে, মানে গ্যাংম্যান থেকে আসে অথবা ট্রাকম্যান থেকে পার্মানেন্ট গেটম্যান নেওয়া হয়। তো এই রকম দুরকম গেট থাকে ইন্ডিয়ান রেলে। তো আমরা যেই গেটটায় ডিউটি করি সেটা হলো অপারেটিং ডিপার্টমেন্টের গেট, কারণ আমাদের যে স্টেশনটা আমরা ডিউটি করি সেই স্টেশনে বর্তমানে পয়েন্টসম্যান নেই। আর প্রথম থেকেই যবের থেকে গেটটা চলছে তবে থেকে এই গেটটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে বলে এখনও গেটটা পয়েন্টসম্যানের কাছে হস্তান্তরিত করেনি, কিন্তু ভবিষ্যতে হয়তো করে দেবে। তো যেহেতু আমরা ডিউটি করছি তো সেহেতু গেটটাকে দেখানোই যায় যে গেটটাতে কী কী আছে বা অপারেটিং ডিপার্টমেন্টের গেট কেমন হয়। অপারেটিং ডিপার্টমেন্টের গেট, ইঞ্জিনিয়ারিং গেট ছাড়াও রেলের আরেকটা ধরন থাকে গেটের, সেটা হচ্ছে
ইন্টারলকিং গেট আর নন ইন্টারলকিং গেট। ইন্টারলকিং নন ইন্টারলকিং গেটের মধ্যে অনেক পার্থক্য থাকে। ইন্টারলকিং গেট হচ্ছে স্টেশন মাস্টার দ্বারা নিয়ন্ত্রিত, যেখানে আমাদের কোনোই হাত থাকে না, কেবলমাত্রই গেটটা ফেলা আর গেটটা তোলা ছাড়া আর কোনো কাজ থাকে না। আর নন ইন্টারলকিং গেটে আপনাকে সমস্ত কিছুই করতে হবে, আপনাকে হয়তো সিগন্যালও দিতে হতে পারে, গেটটাকে ফেলা তোলা সমস্ত কিছু আপনার দ্বারা নিয়ন্ত্রিত, কেবলমাত্র আপনাকে ফোন করে ইনফর্ম করা হবে যে গাড়ি আসছে, তারপরে বাদবাকি কাজটুকু আপনার। আর ইন্টারলকিং গেটে কি, যে স্টেশন মাস্টার ফোন করে বলার পরে আপনি খালি গেটটা ফেলে দেবেন, আর বাদবাকি সিগন্যাল দেওয়ার দায়িত্ব সমস্ত কিছু স্টেশন মাস্টারের। স্টেশন মাস্টার ছাড়া কোনো কিছুই হবে না গেটটার। এই হলো দুটো গেটের পার্থক্য। তাছাড়া রেলের গেট নিয়ে অনেক ভুল ধারণা আমার ছিল, হয়তো আরও কিছু কিছু মানুষের থাকতেই পারে, যে ইন্ডিয়ান রেলে হয়তো গেটম্যান বলে আলাদা কোনো পোস্ট বের হয়। তো ইন্ডিয়ান রেলে গেটম্যান বলে আলাদা কোনো পোস্ট নেই, সেটা অপারেটিং ডিপার্টমেন্ট আর ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকেই গেটম্যানরা আসে, তাদেরকে নির্বাচন করা হয় কে আসবে, বা কেউ কেউ রিকোয়েস্ট লেটার দিয়ে তবেই গেটম্যানে আসে, অথবা টেম্পোরারি কেউ কেউ মাঝে মাঝে আসতেই পারে গ্যাং থেকে অথবা অপারেটিং ডিপার্টমেন্ট থেকে গেটম্যান ডিউটি করতে। কিন্তু কোনো পোস্ট আলাদাভাবে ভ্যাকেন্সি বেরোয় না রেলের তরফ থেকে। এই দুটো ডিপার্টমেন্ট থেকে গেটম্যান পোস্ট নির্বাচন করা হয়, যে কারা গেটে আসবে, কারা ডিউটি করতে। তো এই মুহূর্তে আমি যেই গেটটাতে ডিউটি করছি, এই গেটটা হচ্ছে ইন্টারলকিং গেট। তো আজকে আপনাদেরকে দেখাবো যে ইন্টারলকিং গেটের প্রসেসিং। আর আমাদের স্টেশনের পাশে নন ইন্টারলকিং গেটও আছে, তো সেটা আমাদের ইউনিটের আন্ডারের মধ্যে পড়ে না। তবে আমি একদিন গিয়ে দেখাবো যে নন ইন্টারলকিং গেটে কেমন করে কাজ করতে হয়, কারণ ওটা একটুখানি কষ্টেরই বলা চলে, কারণ অনেক কিছু করতে হয় আর এখানে আমাদের কিছুই করতে হয় না। তাহলে এবার দেখানো যাক যে কেমন করে সব কিছু চলে। তাহলে প্রথম থেকে দেখানো শুরু করলাম গেটটাকে। এটা হলো আমাদের গেট নাম্বার LC 102। LC হলো লেভেল ক্রসিং গেট, যেহেতু এটা গেটটি হলো সাউথ সেন্ট্রাল রেলের বিজয়বাড়া ডিভিশনের অন্তর্গত একটি গেট। আর আমি যেহেতু বলেছিলাম আমাদের স্টেশনটা হচ্ছে সাউথ সেন্ট্রাল রেলের বিজয়বাড়া ডিভিশনের একদম লাস্ট স্টেশন। তো গেটম্যানের রুমের পাশে সব থেকে প্রয়োজন হচ্ছে একটা ডায়াগ্রাম, গেটকে যখন যদি কখনো লাইনে এমার্জেন্সি কিছু হয় কেমন করে প্রোটেকশান করা হবে, তো এটা প্রোটেকশান ডায়াগ্রাম। আর বাইরে থাকে হচ্ছে যারা পার্মানেন্ট গেটম্যান থাকে তাদের সমস্ত কিছু মেডিকেল, তাদের ডেট অফ জয়নিং, যারা রিটায়ারমেন্ট করবে সেই ডেট সমস্ত কিছু। তারপরে আস্তে আস্তে ভিতরে যাই। তো এটাই হলো আমাদের গেটম্যান রুম। এক একটা গেটের রুম এক এক রকম, সব গেট সমান হয় না, কোনো গেট একদম ছোট হয়, কোনো গেট অনেক সুন্দর। আর এটা দেখাই, লেখা আছে অপারেটিং প্যানেল ফর ইলেকট্রিক লিফটিং ব্যারিয়ার। তো অপারেটিং ডিপার্টমেন্টের গেট। আর এটা হচ্ছে আমাদের পুরো প্যানেলটা, এখান থেকে সমস্ত কিছু নিয়ন্ত্রিত হয়। তো ভালো করে দেখানোর চেষ্টা করব এখানে কি কি লেখা আছে। প্রথমে ভালো করে লক্ষ্য করুন, এটা হলো গেটম্যান কি, আউট ইন। আউট হলো যখন এটাকে যদি বার করে ফেলি তাহলে এই সিস্টেমটা কোনো কাজ করবে না। বর্তমানে ইন আছে, তাই টোটাল সিস্টেমটা এখন কাজ করছে। আর এটা দেখুন ক্লোজ ওপেন, মানে হচ্ছে এই বাইরে যেই গেটটা আছে, গেটটা ক্লোজ ওপেন কিন্তু এটার দ্বারাই হয়। ক্লোজ করলে গেটটা বন্ধ, আর ওপেন করলে অবশ্যই খুলে যাবে। আর এখানে লেখা আছে ব্যারিয়ার A, ব্যারিয়ার B। আমরা সবাই জানি যে গেটের দুটো ব্যারিয়ার থাকে, রাস্তার এপাশে একটা, ওপাশে একটা। তারপরে যদি আমরা ব্যারিয়ার A আর ব্যারিয়ার B কে যদি আমরা লক করে ফেলি, মানে বন্ধ অবস্থায় এখানে সবুজ লাইট জ্বলবে, মানে এখন বর্তমানে বন্ধ আছে তাই দুটোতেই দেখুন সবুজ আলো জ্বলছে। আর যখন ওপেন থাকবে তখন কিন্তু এটা জ্বলবে, তখন আনলক, লকড, আনলকড। আর নিচে আছে হচ্ছে এটা গেট লক, মানে আমরা যদি গেটটাকে ক্লোজ করে দিই, ক্লোজ করে দেওয়ার পরে গেটটাকে যদি লক করে দিই তাহলে গেটটা লক হয়ে যাবে। মানে আমরা যদি চাই গেটটাকে হাত দিয়ে উপর দিকে তুলতে, কখনোই সেটা উঠবে না, লক হয়ে যাবে। আর এখানে লেখা আছে গেট কন্ট্রোল স্লট। গেটটা দেওয়ার পরে, মানে বন্ধ করে লক করে দেওয়ার পরে আমরা যদি গেট কন্ট্রোল স্লট দিয়ে দিই তাহলে স্লটটা চলে যাবে স্টেশন মাস্টারের রুমে। আর তখন স্টেশন মাস্টার যদি স্লটটা পেয়ে যায় তখন গেটটাকে পার্মানেন্ট লক করে দেবে। এটা হলো ইন্টারলকিং গেটের সুবিধা, যে আমরা রুমের মধ্যে বসে বাইরে গাড়ি ঘোড়া আসছে কিনা দেখে রুমের মধ্যে বাটন প্রেস করে আমরা গেটটাকে ফেলতে পারি এবং তুলতে পারি। আর কোনো কাজ নেই, একবার লক করে দেওয়া হয়ে গেলে পুরো নিয়ন্ত্রিত হয় স্টেশন মাস্টার দ্বারা। এটাই হলো একটা ইন্টারলকিং গেটের সুবিধা, যে রুমের মধ্যে বসে আমরা চাইলেই বাটন প্রেস করে গেটটাকে আপ অ্যান্ড ডাউন করতে পারি। গেটটাকে একবার ক্লোজ করা হয়ে গেলে গেটে স্লট দেওয়ার পরে আমাদের আর কোনো কাজ থাকে না, যা কাজ সমস্ত কিছু স্টেশন মাস্টার উনি সিগন্যাল দেবেন। পরবর্তী যতক্ষণ না পর্যন্ত উনি আমাদেরকে গেট ওপেন করার স্লট দেবেন
ততক্ষণ না পর্যন্ত আমরা কিন্তু গেটটাকে কখনোই ওপেন করতে পারবো না। আর নন ইন্টারলকিং গেটগুলোতে সব আপনাকেই করতে হবে, ওপেন ক্লোজ, আর বাদবাকি অনেক প্রসেস থাকে, সে চাবির প্রসেস। আমি এখনও কখনো যাইনি ওইরকম গেটে ডিউটি করতে বা সম্মুখীন হইনি, তো আমি একদিন যাব, গিয়ে দেখব। গেটে ডিউটি করতে আসলে সবার আগে প্রয়োজন যে গেটে এসেই আগে গেটের বুকে সাইন করা, কারণ যেই গেটম্যান থাকবে সেই গেটম্যান আর এক গেটম্যানের কাছে, যে গেটে আসবে তার কাছে গেটটা হ্যান্ড ওভার করে দিয়ে যাবে, তাই প্রথম সাইন করতে হবে। তাই দেখাই বুকটা কেমন হয়। দেখুন, এটা হলো গেটের বই। সবার প্রথম এসে এখানে সাইন করতে হবে, আমিও সাইন করেছি। তাছাড়া স্টেশন, এটা হচ্ছে আমাদের ফোন, এখানেই ফোন আসে, এখানে আপ, এখানে ডাউন, গাড়ি নাম্বার লিখতে হয়, গাড়ি যখন ফোন করে জানায় সেই টাইমটা লিখতে হয়, আর যখন চলে যায়, আর পাশে থাকে হচ্ছে গেটম্যানের সিগনেচার। এই কাজগুলো আমাদেরকে করতে হয় কেবলমাত্র। কোনো গাড়ি আসার আগে সবার প্রথম ফোন আসে আমাদের এই ফোনটাতে, তারপরে আমাদের এই কাজগুলো করতে হয়, গাড়ির নাম্বার লিখতে হয়, গাড়ি যাওয়ার পর নাম্বার লিখতে হয়, আর বাদবাকি তো সব কিছু দেখালাম। আর এটা হলো ইন্ডিয়ান রেলের সবথেকে গুরুত্বপূর্ণ আর বহুল ব্যবহৃত সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে গ্রিন ফ্ল্যাগ, আর এটা হলো রেড ফ্ল্যাগ, যেটা না হলে হয়তো চলবেই না। একটা গেটম্যানকে যেহেতু দীর্ঘ সময় একটা গেটে বসে ডিউটি করতে হয়, তাই কিছু জিনিস প্রয়োজন পড়ে, যেমন জলের সিস্টেম, টয়লেট, এগুলো থাকা উচিত। কিন্তু সত্যি বলতে সমস্ত গেটে আমি দেখেছি টয়লেট থাকে না, তবে আমাদের এই গেটটা যেহেতু অনেক সুন্দর, তো এই গেটে টয়লেটের সিস্টেম আছে, মোটর সিস্টেম করা আছে, কেবলমাত্র নর্মাল ওয়াটার, কিন্তু খাবার জলের কোনো ব্যবস্থা নেই, বাড়ির থেকে সেগুলোকে ক্যারি করেই নিয়ে আসতে হয়। এছাড়াও এই গেটটাকে অনেক সুন্দর করে সাজিয়ে তুলেছে, গার্ডেন আছে, মানে যিনি গেটম্যান পার্মানেন্ট, তারা সুন্দর করে গাছ টাছ লাগিয়ে গেটটাকে সাজিয়েছে। একটু দেখাই আশেপাশটা, যে এখন বর্তমানে গেটটা ক্লোজ অবস্থায় আছে, কিন্তু কোনো ট্রাফিক নেই, ট্রাফিক খুবই কম থাকে, আসলে অটো দু একটা, বাইক, ট্রাক্টর, সাইকেল, স্কুটি এইগুলো যাতায়াত করে। তো এখন একটা গাড়ি আসবে, আমি দেখাবো। গেট ডিউটির আরও একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে টাইম শিডিউলের। কোনো গেটে কাউকে 12 ঘন্টা, কোনো গেটে 8 ঘন্টা, আবার কিছু কিছু গেট আছে আমি দেখেছি যেখানে 6 ঘন্টা 6 ঘন্টা, 12 ঘন্টা, এইরকম একটা শিফটে কাজ করতে হয়। তবে আমাদের যে গেটটা আছে সেই গেটটায় আমাদেরকে 3 দিন মিলিয়ে 24 ঘন্টা ডিউটি করতে হয়। একটা টাইম শিডিউল আছে, যেদিন প্রথম কোনো গেটম্যান ডিউটি আসে সেদিন সকালবেলা তাকে 11টার সময় থেকে রাত 9টা, আবার তার পরের দিন সকাল থেকে আসতে হয় সকাল 7টা থেকে 11টা, 4 ঘন্টা, আবার সেদিন নাইট করতে হবে তাকে, মানে 3 দিন শিডিউলের মধ্যে তাকে একদিন নাইট করতেই হবে, সেটা হচ্ছে রাত 9টা থেকে তারপরের দিন সকাল 7টা পর্যন্ত। এইরকম 3 দিন মিলিয়ে তাকে 24 ঘন্টা ডিউটি করতে হবে। এবার যেহেতু সে সকালবেলা ডিউটি করে চলে গেল, তাই সেদিন তার পুরো ছুটি, তারপরের দিন আবার তাকে ডিউটি করতে আসতে হয়। আর বলে রাখি যে আমি একদমই পার্মানেন্ট গেটম্যান নই, আমাদের গ্যাং থেকে মাঝে মাঝে একজন একজন করে গেটে আসে যখন লিঙ্ক খালি থাকে, তাছাড়া আমাদেরকে গ্যাংয়ে ডিউটি করতে হয়। আমি দেখাবো মাঝে মাঝে গ্যাংয়েও কী কী কাজ করা হয়, কতটা কষ্টের কাজ, আসলে বলতে বা দূর থেকে দেখতেই ভালো লাগে যে রেলের চাকরি, কিন্তু রেলের কর্মচারীদের যে কতটা কষ্ট করতে হয় আর কতটা রেসপন্সিবিলিটি সহকারে কাজ করতে হয় তারাই জানে। কারণ অনেকটা ইন্ডিয়ান আর্মির মতোই বলা চলে, বা ভারতীয় ফোর্সের মতোই রেলের প্রত্যেকটা স্টাফ 24/7 সার্ভিস দিয়েই যাচ্ছে প্রত্যেকটা মানুষকে। যদিও বা এটা তাদের কর্তব্য, তারা যখন জয়েন করে সেই শপথ বাক্য নিয়েই তারা জয়েন করে, কিন্তু প্রত্যেকটা মানুষ যখন ঘুমিয়ে থাকে, এমনকি ট্রেনের মধ্যেও ঘুমিয়ে থাকে, তখন রেলের স্টাফদেরকে কিন্তু রাত জেগে ডিউটি করতে হয়। আর আমাদের এখানেও আমাদেরকে প্রচুর নাইট করতে হয়, গেটে নাইট করতে হয়, পেট্রোলিং করতে হয় প্রচুর, মানে মিনিমাম মাসে 8 দিন 10 দিন তো আমাদেরকে জেগে থাকতেই হয়। একটা সময় ছিল যে আমিও প্রচণ্ড ঘুমাতে ভালোবাসতাম, প্রচুর ঘুমাতাম, কিন্তু যবে থেকে চাকরিতে জয়েন করেছি তবে থেকে আর সেই ঘুমটা হয়তো কখনোই হয় না, কারণ রাত তো জাগতেই হয়, অথবা যদি রাত নাও জাগি সকালে একদম মর্নিংয়ে ডিউটি আসতে হয়, তাই ভোরবেলা ঘুম থেকে উঠতে হয়, তাই এখন আর ঘুমানো হয় না। প্যানেল সিস্টেমের পাশাপাশি গেটম্যানের রুমে
আর এরকম বেশ কিছু বক্স থাকে, আপনারা হয়তো দেখে থাকবেন। তো এই বক্সগুলোরও বেশ কিছু কাজ আছে, একদিনে তো সব কিছু দেখানো সম্ভব নয়, অন্য কোনো ভিডিওর মাধ্যমে আমি একদিন দেখাবো যে এগুলোর কী কাজ। কারণ যখন গেটের ওই লিফটিং ব্যারিয়ার খারাপ হয়ে যায় তখন ওই বক্সগুলোতে কাজ করতে হয়। বিভিন্ন রকম মেশিনের চাবি এখানে রাখা হয়, এখানে ইলেকট্রিক সিস্টেম, মোটর সিস্টেম, সমস্ত কিছু, ইমার্জেন্সি ব্যাটারি, সমস্ত কিছুর ব্যবস্থা করা আছে আমাদের গেটে। এটা মেনলি একটা এক্সপ্রেস রুট, খুব কম সংখ্যক এখানে লোকাল ট্রেন চলে, দিনে হয়তো 4-5টা ট্রেন আপ ডাউন করে, তাছাড়া সারা দিন 24 ঘন্টায় যেই হারে এক্সপ্রেস ট্রেন আর গুডস ট্রেন পাসিং হয় সেটা সত্যি মানে ভাষায় প্রকাশ করা যাবে না যে কত গাড়ি যেতে পারে। আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম একটা গেটের ভিউ কেমন হয়, বাইরের ভিউটা, ভেতরের ভিউটা, কিন্তু একটা ভিডিওর মাধ্যমে তো কখনো সব কিছু দেখানো সম্ভব হয় না, কারণ একটা হিউজ পদ্ধতি, আরও অনেক কিছু আছে গেটের। গেট খারাপ হয়ে গেলে কেমন করে ঠিক করতে হয়, বা লিফটিং ব্যারিয়ার এমার্জেন্সি কেমন করে ইউজ করতে হয়, সেগুলো দেখাবো অন্যান্য ভিডিওর মাধ্যমে। আপনারা পাশে থাকবেন, আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে লাইক করবেন, পাশে থাকবেন। আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।